হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। আগের দিন ক্লাসে আমি ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, যে সমস্ত অনুচ্ছেদ কোনো না কোনো এক্সামে এসেই থাকে। তো ক্লাসটা আজকে স্টার্ট করছি। দেখো, ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। অনুচ্ছেদ 1, এই অনুচ্ছেদ 1-এ কি বলা হয়েছে? অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে ইউনিয়নের নাম ও ভূখণ্ড। অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে ইউনিয়নের নাম ও ভূখণ্ড। অনুচ্ছেদ 2-এ নতুন রাষ্ট্রের অন্তর্ভুক্তি ও প্রতিষ্ঠা। নতুন রাষ্ট্রের অন্তর্ভুক্তি ও প্রতিষ্ঠা। অনুচ্ছেদ 3-এ নতুন রাষ্ট্রের গঠন এবং বিদ্যমান রাষ্ট্রের সমূহের সীমানা, ভূখণ্ড ও নামের পরিবর্তন। ঠিক আছে। দ্বিতীয় পর্ব অর্থাৎ পর্ব নম্বর 2-এ অর্থাৎ ধারা বা অনুচ্ছেদ 5 থেকে 11 তে নাগরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে অনুচ্ছেদ অর্থাৎ সমতার অধিকার, এর মাঝখানে 12, 13, 14 তিনখানা অনুচ্ছেদ আছে। সেই তিনখানা 12, 13 এই দুটো অনুচ্ছেদ আছে। এই দুটো অনুচ্ছেদে খুব যে একটা গুরুত্বপূর্ণ তা না। ঠিক আছে। চোদ্দ থেকে 18 নম্বর ধারায় বা অনুচ্ছেদের সমতার অধিকারের কথা বলা হয়েছে। সমতার অধিকারের কথা বলা হয়েছে। ঠিক আছে। সমতার অধিকারের কথা বলা হয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। এই 14 নম্বর ধারায় বা অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ রাষ্ট্রের মধ্যে থাকা প্রতিটি ব্যক্তি যেন আইনের চোখে সমান হয়। কেউ ধনী, কেউ গরিব, এরকম যেন বিভেদটা না সৃষ্টি হয়। আইনের চোখে যেন সবাই সমান। এটা 14 নম্বর ধারায় বা 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। 15 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। অর্থাৎ কারো গায়ের রং কালো, কারো গায়ের রং ফর্সা, এরকম কোনো যেন ভেদাভেদ বা বিচ্ছেদ না হয়। সবার মর্যাদা যেন সমান দেওয়া হয়, সেটাই বলা হয়েছে 15 নম্বর অনুচ্ছেদে। দ্বিতীয় হচ্ছে 16 নম্বর অনুচ্ছেদে এই সরকারি চাকরিতে সমান সুযোগ, এটার কথা বলা হয়েছে 16 নম্বর অনুচ্ছেদে। নেক্সট 17 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে অস্পৃশ্যতার বিলোপ। 18 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? উপাধি বিলোপ অর্থাৎ টাইটেল। স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22। এই 19 নম্বর অনুচ্ছেদে কি বলা হচ্ছে? এটা 19-এর 1, ঠিক আছে, বা ক। এই যে 19-এর 1 নম্বর অনুচ্ছেদে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে 19-এর 1-এ বলা হয়েছে। অনুচ্ছেদ 21-এ কি বলা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট
নেক্সট হচ্ছে শোষণের অধিকার। আমার লেখার একটুখানি গন্ডগোল হয়েছে, আগে 23-24 হবে, তারপরে 25-28 হবে। শোষণের অধিকার, শোষণের অধিকারে 23 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? মানব পাচার, মানব পাচার ও জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ। অর্থাৎ সে আগেকার দিনে আমরা পড়েছি ইতিহাসে, বা এখনো হয় কিছু কিছু ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রেই হয়, যে জোর করিয়ে কাজ করিয়ে নেওয়া, তাকে ঠিকঠাক পারিশ্রমিক দেওয়া হতো না, তাকে তাদেরকে ঠিকঠাক মানে কি বলবো, ছুটি দেওয়া হতো না, জোর জবরদস্তি করে তাদেরকে কাজ করিয়ে নেওয়া হতো। সেটা নিষিদ্ধ করা হয়েছে 23 নম্বর অনুচ্ছেদে। 24 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 14 বছরের কম বয়সীদের খনি ও কারখানার কাজ করা নিষিদ্ধ। এটা বলা হয়েছে 24 নম্বর অনুচ্ছেদে। 25 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 25 থেকে 28 আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই যে 25 থেকে 28 আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 25 নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ। এখানে এই পার্ট থেকে ওই পার্ট, মানে অর্থাৎ 25 থেকে 28, এখানে সমস্ত আর্টিকেল লাগবে না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করেছি। অনুচ্ছেদ 25-এ আছে বিবেকের স্বাধীনতার পাশাপাশি ধর্ম পালন ও ধর্ম বিশ্বাসের মত বিশ্বাস প্রকাশ ও প্রচারের স্বাধীনতা। ঠিক আছে, নেক্সট 28 থেকে 29 নম্বর অনুচ্ছেদে কি আছে? 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে কি আছে? 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। এই অনুচ্ছেদ 30-এ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালকের ক্ষমতা, মানে এখানে বলতে চাইছে যে একটা ব্যক্তি সাঁওতাল, তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা দেওয়া হবে না। এটা হচ্ছে আগেকার দিনের মানুষের মনোভাব ছিল, কিন্তু এটা অনুচ্ছেদ 30-এ বলা হয়েছে যে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষমতা। এই 32 নম্বর অনুচ্ছেদ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 32 নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, সংবিধানের আত্মা বলার 32 নম্বর ধারাকে, এবং মৌলিক অধিকার বলবৎকরণের প্রতিকার সমূহ, মৌলিক অধিকার বলবৎকারের প্রতিকার সমূহ 32 নম্বর অনুচ্ছেদ। এবার নেক্সট হচ্ছে 36 থেকে 51। এই 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? এই 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে এই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সংগঠন। অনুচ্ছেদ 40-এ এই গ্রাম পঞ্চায়েত সংগঠন, এই গ্রাম পঞ্চায়েত সংগঠন অর্থাৎ প্রথম কিন্তু গ্রাম পঞ্চায়েত গড়ে উঠেছিল, এই গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাটা গড়ে উঠেছিল কিন্তু রাজস্থানে। এই 44 নম্বর অনুচ্ছেদে ইউনিভার্সাল সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। 45 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? যে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। এবং ধারা 51 অর্থাৎ অনুচ্ছেদ 51 এ বা ক বা 1 নম্বর অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে। 51 এতে কি বলা হয়েছে? 51 এ বা 51 ক, এতে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। নেক্সট আরো কিছু ইম্পর্টেন্ট অনুচ্ছেদ বা ধারা, সেগুলি হচ্ছে অনুচ্ছেদ 52-তে কি আছে? ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে।
অনুচ্ছেদ 53-তে 53-তে আছে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচন আছে 54 নম্বর নির্বাচনে, 61-তে আছে অভিশংসনের পদ্ধতি অর্থাৎ ইমপিচমেন্ট ইমপিচমেন্ট পদ্ধতিটা রয়েছে। ঠিক আছে, 60 নম্বর অনুচ্ছেদ অনুসারে কিন্তু রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে এবং 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে ইমপিচমেন্ট পদ্ধতি হয়। ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে 63 নম্বর অনুচ্ছেদে, 64 নম্বর অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হবেন, যেটাকে বলা হয় এক্সিও। উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 66-তে, 72 নম্বর ধারায় রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা আছে, মানে অর্থাৎ পার্ডন। 74 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য মন্ত্রী পরিষদ। 76 নম্বর ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 79 অর্থাৎ 79-তে সংসদের সংবিধান, পার্লামেন্টের কনস্টিটিউশন অর্থাৎ সংসদের সংবিধান। 80 নম্বর ধারায় কি আছে? রাজ্যসভার গঠন। 81-তে লোকসভার গঠন। নেক্সট 83-তে সংসদের অধিবেশনের মেয়াদ। লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার হচ্ছে 93-তে। 105 নম্বর অনুচ্ছেদ বা ধারায় হচ্ছে সংসদের পক্ষের ক্ষমতা বা বিশেষ অধিকার ইত্যাদি। অনুচ্ছেদ 109 আছে অর্থ বিল সংক্রান্ত বিশেষ কার্যপ্রণালী। অনুচ্ছেদ 110-এ আছে মুদ্রা বিলের সংজ্ঞা। 112-তে আছে 112 নম্বর অনুচ্ছেদে আছে বার্ষিক আর্থিক বাজেট, প্রতি বছর যে বাজেটটা পেশ হয় সেটা হচ্ছে 112-তে। 114 নম্বর বরাদ্দ বিল। 124-এ আছে সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠা। সর্বোচ্চ আদালত বলতে সুপ্রিম কোর্ট। বিচারকদের বেতনের কথা আছে 125-এ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগ, এটা 126-এ। সর্বোচ্চ আদালতের আসন অর্থাৎ সুপ্রিম কোর্টের আসন আছে 130-এ। কম্পট্রোলার, ভারতের কম্পট্রোলার অডিটর জেনারেল সিএজি এটাকে বলা হয়। সিএজির কথা, এই যে সিএজি লিখে দিচ্ছি এখানে, সিএজির কথা বলা হয়েছে 148 নম্বর অনুচ্ছেদে। এই 243-এর কতে আবার গ্রাম সভা গঠন, 243-এর খতে পঞ্চায়েত গঠন, এটা কেটে দাও, পঞ্চায়েত গঠন এইটুকুনি। 352-তে জরুরি অবস্থা কি? জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রীয় জরুরি অবস্থা। 360 নম্বর অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থা। 361 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সুরক্ষা দেওয়া হচ্ছে 361 নম্বর অনুচ্ছেদে। আর 368 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 368 নম্বর অনুচ্ছেদ সব থেকে গুরুত্বপূর্ণ, আগের দিন ক্লাসেও বলে দিচ্ছি, সংবিধানের সংশোধন। এটা হচ্ছে 368 নম্বর অনুচ্ছেদে। পরের দিন আমি কিছু এমসিকিউ নিয়ে আসবো এই সমস্ত আর্টিকেলের উপর, এছাড়াও কিছু এক্সট্রা আর্টিকেল অ্যাড হতে পারে। এই সমস্ত আর্টিকেল বা কিছু এক্সট্রা আর্টিকেল দিয়ে পরের দিন আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন ক্লাস এখানেই এন্ড। পরবর্তী ক্লাসে আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এই অনুচ্ছেদের উপরই। আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত। টাটা।